আজকের সকালের ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছিলাম এই মজাদার টিফিনটা, আর তোমাদেরই সেটা শেয়ার করছি। দেখো, এখানে আমি ময়দা নিয়েছি, বেশ 250-300 মতো ময়দা। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো চিনি। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর একটা গোটা আলু সেদ্ধ, আর সাথে একটা ডিম দিয়ে দিয়েছি। আর একটু ময়ানের জন্য তেলটাকে একটু গরম করে দিয়েছি। এবার বেশ ভালো করে আলতো হাতে আমি এই জিনিসগুলোকে চটকে নেব। তারপরে জল দিয়ে আমি যেভাবে আটা মাখে সেইভাবে আটা মাখার একটা ডো করে নেব। আলুর পরোটাটা বন্ধুরা সবাই খাই, সেই প্রসেসটা কিন্তু অন্যরকমই। আমরা আলু সেদ্ধ করে কড়াইতে কিন্তু আমরা তেল দিয়ে তার সঙ্গে অন্য নানান রকম মশলা দিয়ে ফ্রাই করে নিই, আর তারপরে রুটির ডো করে রুটির ডোয়ের মধ্যে আমরা ওই আলুটাকে পুর করি। কিন্তু ওই প্রসেসটা তো একটু দেরি হয় বন্ধুরা, আর এই প্রসেসটা কিন্তু খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। আর কি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এই মজাদার টিফিনটা হয়ে যায়, তোমরা না করলে বুঝতে পারবে না। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই তোমরা ট্রাই করো বন্ধুরা। ফেসবুক থেকে দেখলে আমার এই রেসিপিটা একটা ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, নতুন ভিডিওর জন্য। তো দেখো, এইভাবে আমি এই পরোটাগুলোকে বেলে নিলাম। তেল দিয়েও বেলতে পারো বা আটা দিয়েও বেলতে পারো। আমি দুভাবেই তোমাদের দেখিয়ে দিয়েছি, দুভাবেই কিন্তু এটাকে বেলা যায়। যারা একটু তেলটাকে অ্যাভয়েড করো, তেল কম খাও, তারা তেল ছাড়া আটা দিয়েও বেলতে পারো। আমি কিন্তু তোমাদের দাদাভাইকে আটা দিয়ে বেলে দিই, আর আমরা খেলে একটু হালকা তেল ব্রাশ করে নিই। এবার দেখো, পরোটাটা আমার হয়ে গেছে সেঁকা। খুব একটু হালকা স্টিমে ছেঁকতে হয়, যেহেতু পরোটাটা একটু মোটা মোটা, তার জন্য। আর মোটা না করলে এই পরোটাটা খুব একটা ভালো হয় না, পাতলা করলে। তার জন্য কিন্তু ডোটা একটু বড় করতে হবে, আর বেলাটা একটু মোটা মোটা বেলতে হবে। এবার ওপর থেকে কিন্তু আমি তেল ব্রাশ করে দিই হালকা করে, যে খুব বেশি তেল লাগছে সেটাও না। আর রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয়, এর সঙ্গে কোনো তরকারি না খেলেও চলে যায়। মানে এইভাবে কিন্তু আমি টমেটো আচারের সাথেও এটাকে পরিবেশন করে দিই, বেশিরভাগই তাই। তাতে কিন্তু বাচ্চারা খুব ভালো খায়, তোমাদের দাদাভাইও খুব ভালো খায়। তোমরাও একবার ট্রাই করো বন্ধুরা। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিও। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো।